হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমপি সাউন্ড অ্যান্ড রিপেয়ারিং। আমি সৌরভ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে একটা ফ্রিজ রিপেয়ারিংয়ে যাব। তো দেখাবো সব কিছু, কোথায় যাচ্ছি, কিভাবে সারাচ্ছে, কি করছে, সব কিছু দেখাবো। এই যে ফ্রিজ, সব কিছু দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে নিই ভিডিওটা। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হলো আমাদের ডিপ ফ্রিজ। তো এই ফ্রিজটা ভ্যানে লোডিং করা হয়ে গেছে। তো আমাদের ফ্রিজটার প্রবলেম হয়েছে, এখানে যে একটা গ্যাস পাইপ রয়েছে, এই যে গ্যাস পাইপটা ভেঙে গেছে। একটা অর্ডার ছিল, অর্ডারে কাজ করতে গিয়ে ভেঙে গেছে। তো এটাকে রিপেয়ারিং করতে নিয়ে যাব ক্যানিং, আমাদের এখান থেকে 27 কিলোমিটার দূরে। তো আমরা এই ভ্যান ছেড়ে দিয়েছি। তো চলুন কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আপনারা। বন্ধুরা, ফাইনালি আমরা ক্যানিংয়ে চলে এসেছি। তো এখানে ক্যানিং মাতৃমা হাসপাতাল রয়েছে। তো হাসপাতাল থেকে কিছুটা দূরেই আমাদের রিপেয়ারিং সেন্টার, সেখানে যাও। তো চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই ঢুকে যাব ওখানে। তো আপনারা কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন। তো আমরা রিপেয়ারিং সেন্টার গলিতে প্রবেশ করে গেছি। এবারে আমরা আর কিছুটা গেলেই রিপেয়ারিং সেন্টার পড়বে। তো ফাইনালি আমরা সেন্টারে চলে এসেছি ও প্রবেশ করে গেছি। আমাদের ফ্রিজ রিপেয়ারিং কাজ শুরু হয়ে গেছে। তো এই যে মিস্ত্রি কাজ করছে এখানে। তো আমাদের প্রথমে গ্যাস টিউবের পাইপটা কেটে নিচ্ছে। তো আমাদের টিউবটা কাটা হয়ে গেছে। এবারে সোল্ডিং করার জন্য গ্যাস ঝালাই হবে, সেহেতু গ্যাসটা অন করে নিল। আর এই কম্প্রেসারের একটি যে পাইপটা ভেঙেছিল সেটা বের করা হচ্ছে। বের করার জন্য হিট দেওয়া হচ্ছে গ্যাসের মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটাই। গ্যাস পাইপটা বার করার জন্য আরেকটা যে সাইডে পাইপ ছিল ওটা সরিয়ে দিচ্ছে। তো খোলার জন্য একটা প্লাস ইউজ করছে, নোজ প্লাস। তো তো এখনও ভালোভাবে হিট হয়নি, সেই জন্য খোলেনি। তো খুলে গেছে আমাদের পাইপটি। যে পাইপটি আমাদের কম্প্রেসারের সঙ্গে গিয়ে বডিতে গিয়ে প্রবেশ করেছে, সেই পাইপটি আর কি কম্প্রেসারের সাথে অ্যাটাচ করার জন্য এক্সটার্নাল একটা কাটিং পাইপ লাগিয়ে নিচ্ছে হিট দিয়ে। পেস্ট করার জন্য ভালোভাবে হিট করছে গ্যাস সিলিন্ডার দিয়ে। তো হিট হয়ে গেলে এটা প্রবেশ করে যাবে ভিতরে। তো কম্প্রেসারের পাইপের মধ্যে প্রবেশ করানোর প্রচেষ্টা চলছে। তো প্রবেশ করানো হয়ে গেছে। তো ভালোভাবে প্লাস দিয়ে ঠুকে প্রবেশ করিয়ে নিচ্ছে। তো পাইপটি প্রবেশ করানো হয়ে গেছে, এবারে ঝালাই করা হবে কম্প্রেসারের পাইপটি। তো এই যে ঝালাই করা হচ্ছে ঝালাই রড দিয়ে। তো পাইপটি ভালোভাবে ঝালাই করে নেবে, না হলে লিক থাকলে গ্যাস বেরিয়ে যেতে পারে। তো এখানে কম্প্রেসারের একটা যেখান থেকে গ্যাস এন্টার করানো হয় সেই পাইপটি ঝালাই করা হচ্ছে। তো এই পাইপটি ঝালাই করা হয়ে গেলে গ্যাস দেওয়া হবে, চেকিং হবে সব কিছু। আপনাদের দেখানো সুবিধার্থে একটু জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কম্প্রেসারে কোন পাইপটি ঝালাই করছে। গ্যাস পাইপটি ঝালাই হয়ে গেছে, এবারে একটা এক্সটার্নাল জয়েন্টার লাগিয়ে নিচ্ছে গ্যাস টিউব দিয়ে গ্যাস দেওয়ার জন্য। তো এখানে পাইপটি ভালো করে ফাইল দিয়ে ঘষে নিচ্ছে যাতে ঝালাইটি ভালোভাবে হয়, সেই জন্য। তো ঘষা কমপ্লিট হয়ে গেছে, এবারে ঝালাই করছে। ঝালাই করার জন্য ঝালাই রডটিকে একটু হিট দিয়ে মেখিয়ে নিচ্ছে যাতে ঝালাই করতে সুবিধা হয়, সেই জন্য। তো ভালোভাবে ঝালাই করছেন উনি, খুব ভালো কাজ করছে। ও আপনাদের কারো কোনো ফ্রিজ খারাপ হয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে। তো নাম্বার নিয়ে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো এখানে উনি একটা গ্যাস টিউব লাগাচ্ছেন।
যেটা কুলিং হয় বডিতে গিয়ে, সেটাকে ইনস্টল করছে। ও ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, এবারে ঝালাই করবেন গ্যাস টিউবটাকে। তো গ্যাস ঝালাই করার জন্য তো ঝালাই রডটাকে আগে হিট দিয়ে পেঁকিয়ে নিচ্ছে যাতে ঝালাই করতে সুবিধা হয়, সেই জন্য। তো ভালোভাবে গ্যাস ঝালাই করবেন যাতে না কোনো দিকে লিক থাকে বা এয়ার পাসিং হয়। তো কম্প্রেসারের টোটাল ঝালাই কমপ্লিট হয়ে গেছে। এখানে গ্যাস দেওয়ার জন্য টোটাল অ্যাসেসরি সব কিছু রেডি করা হয়ে গেছে গ্যাস দেওয়ার জন্য। তো এই টিউবে আরেকটি ঝালাই করা বাকি ছিল, সেই জন্য সেই পাইপটিকে ঝালাই করে নিচ্ছে। তো হিট দিচ্ছে ঝালাই করার জন্য, মুখটি সিল করে দেওয়ার জন্য। তো ঝালাইটি কমপ্লিট হয়ে গেছে, এবারে গ্যাস দিচ্ছেন উনি। দেখুন গ্যাস সেট আপ করছে, মিটারে চেক করছে, দেখছেন মিটার দেওয়াই রয়েছে। অ্যাডজাস্ট ভাবে গ্যাস ছাড়ছেন উনি। তো ওনার গ্যাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে সাবান দিয়ে দেখছে কোথাও গ্যাস বেরোচ্ছে কি না, সেই জন্য সাবান গেজে দিয়ে চেক করে দেখছেন। প্রত্যেকটি পাইপে ভালোভাবে চেক করছেন যাতে না কোনো পাইপে গ্যাস ফ্লো হয় কি গ্যাস বের হয়, সব কিছু ভালো করে চেক করে দেখছেন উনি ভালোভাবে। বন্ধুরা, ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর তো থ্যাংক ইউ বন্ধুরা, পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অপেক্ষা করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।